বাহার আলীর শোক শেষ না হতেই নিজের শালিকে বিয়ের জন্য প্রস্তুত। অপরদিকে এটা নিয়েই শুরু হয়েছে বাংলাদেশে তোড়পাড়। আমার মেয়ে আছিল আমার মায়ের কোলে। আমি মায়ের কোলে থেকে একবার নিছিলাম, নেওয়ার পরে ছোট বাচ্চা তো বোঝেন নাই, প্রথমবার দেখছে বাইরে আসি। এখন আমি আমার ফ্যামিলি ড্রাইভার আছে বাইরে ফ্যামিলি। দর্শক, এতক্ষণ আপনারা শিরোনাম দেখেছেন। আপনারা সবাই জানেন যে বাহার উদ্দিন নামের যেই মানুষটি প্রবাসী, ওমান প্রবাসী, সেই বাহার নাকি শালিকে বিয়ে করছেন। কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা এই ভিডিওর শেষ অংশ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। বাহার উদ্দিন এমনই একটা ঘটনা বলতে চলেছেন যেখানে বাহার উদ্দিনের স্ত্রী সে সহ 7 জন মারা যায়। তবে এত অল্প সময়ের মধ্যেই বাহার উদ্দিন তার নিজের শালিকে বিয়ে করতে চাচ্ছেন এমন মন্তব্য উঠে এসেছেন। তবে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা চলুন শুনে আসি। বাহার উদ্দিন শালিকে বিয়ে করতে চাচ্ছেন এমন মন্তব্য নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেছেন। তবে বাহার উদ্দিন এই মন্তব্য সড়ক দুর্ঘটনায় গোটা পরিবার হারানো বাহার উদ্দিন তার ব্যক্তির জীবন নিয়ে রয়েছেন নানামুখী আলোচনা সমালোচনায়। কেননা আদরের স্ত্রী সন্তান সহ একই পরিবারের 7 জন সদস্য একসঙ্গে হারিয়ে অনেকটা ভব ঘুরে হয়েছেন বাহার উদ্দিন। কিন্তু এমন তো জীবন চলে না, যে কারণে বিয়ে প্রাসঙ্গিক একটা আলোচনায় উঠে আসেন এই ওমান প্রবাসী। কে বলছে বিয়ের জন্য পাত্রী দেখছেন বাহার উদ্দিন, কে বলছে বিয়ে করে শ্বশুর বাড়িতে আনন্দে রয়েছেন বাহার, আবার কেউ বলছে পুরনো সেই শ্বশুর বাড়িতে সম্পর্ক ঠিক রাখতে আপন শালিকা বিয়ে করছেন এই ওমান ফেরত প্রবাসী। কিন্তু তার মূল ঘটনাটি আসলে কি? শালিকা বিয়ের বিষয়ে বাহার কি মতবাদ প্রকাশ করলেন, চলুন তা জেনে নেওয়া যাক। প্রকাশ করতে চেয়েছেন এবং জানিয়েছেন যে আমার সন্তানের কারণেই আমাকে ভালোবেসে বিয়ে করলেও সংসার জীবনের স্বাদ নিতে পারেননি বাহার উদ্দিন। প্রেমের সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এক সময়ের এই নবদম্পতি। দুচোখ জোড়া স্বপ্ন আর আশা নিয়ে ঘর বেঁধেছিলেন। মনের মানুষকে নিজের ঘরণী করে প্রবাসে পা রেখেছিলেন বাহার উদ্দিন। কিন্তু ফিরে এসে নিজের চোখের সামনে আদরের সেই স্ত্রীর মরণ দেখলেন প্রবাসী বাহার, যা চোখের কোণে স্মৃতি হয়ে প্রতিটা মুহূর্তে এক বিষাদময় যন্ত্রণা দিচ্ছে। এক কথায় স্ত্রী সন্তান হারানোর ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না বাহার উদ্দিন। আর তাতে সেই শোক ভুলতে বিয়ের আলোচনায় জড়িয়ে পড়েন ওমান ফেরত এই প্রবাসী। এটা নিয়ে সমালোচনার মধ্যে আছে। তবে সবচেয়ে বড় সমালোচনা যেটা বাহারের ব্যক্তি জীবন নিয়ে তুমুল হারে আলোচনা সমালোচনা বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা বাহার নিজেও জানেন এবং এ বিষয়ে লাইভে এসেও বক্তব্য তিনি দিয়েছিলেন। কিন্তু তবুও ক্ষণে ক্ষণে চাউর হচ্ছে তার বিয়ের খবর। কে বলছে তার জন্য বিয়ের পাত্রী দেখা হচ্ছে, কে বলছে আপন শালিকা বিয়ে করবেন বাহার উদ্দিন। আর সবশেষে জানা গেল শোক ভুলে বিয়ে করে শ্বশুর বাড়িতে আনন্দে রয়েছেন বাহার। আর সে বিষয়ে এবার পরিষ্কার মন্তব্য করেছেন বাহার উদ্দিন। আমার ফ্যামিলিতে 7 জন মানুষ মারা গেছে, আমি এখন বিয়ে করার লাইন আছি। কোনো যার মাইন্ড বাহার বলেছেন তার সরলতার সুযোগ নিয়ে গুজব ছড়াচ্ছে একদল লোক। এই মুহূর্তে বিয়ে বিষয়ে কোনো ভাবনাই তার আসেনি, এমনকি আদৌ তিনি বিয়ে করবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। কেননা মন প্রাণ উজাড় করে যাকে ভালোবেসে নিজের ঘরে তুললেন, আল্লাহ তাকে নিয়ে গেল, আর তারই সঙ্গে চলে গেল একই ঘরের আরো 6টি প্রাণ। যে শোক কাটাতেই কত বছর সময় লাগবে তারও হদিশ নেই। তাই সকলের প্রতি বাহারের বিশেষ অনুরোধ। দর্শক, এতক্ষণ আপনারা বাহার আলীর বক্তব্যের কিছু অংশ শুনেছেন। এখন প্রশ্ন হলো, দর্শক এবং সাধারণ জনগণ যে প্রশ্ন তুলে ধরেছেন সেটা বাহার আলীর সঙ্গে কতটুকু মিল খাচ্ছে। বাহার আলী কারো কথাই শুনতে চাচ্ছেন না, উনি তার নিজের লাইফ গড়ার জন্য বিয়ে করতে প্রস্তুত। কথাটা সত্য এমন মন্তব্য